তো গাইস ফাইনালি এগুলোকে বলে বন খিচুড়ি। একদিন বিক্রি করে এতগুলো করে পয়সা আসছে, মানে কি রান্না হবে বলে দাও জোরে দাঁড়া সারা না ওরে বাবা রে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। অনেক দিন পর ব্লগে আসলাম। কথা বলতে ব্লগ দেবো ভাবে কন্টিনিউ কিন্তু দিতে পারি না, তার কারণ আমি নিজেই জানি না। কারণ আমি কাজ করি, কাজ করলে কি করে ব্লগ দেবো বলো? তো সকাল সকাল আমি হাতে বল্টিটাকে ধরে এই বল্টিটা নিয়ে যাওয়ার কারণ হয়েছে যে খেজুর তুলবো জঙ্গলে, তারপরে দিন বিক্রি করতে যাবে মা। আমাদের দিকে জঙ্গলের মাঝে কোনো কাজ নেই, তার জন্য ফল টল বিক্রি করে করে সংসার চালাইতে হয়। ছেলেদেরও বেশি কাজ নেই, মেয়েদেরও বেশি কাজ নেই। মানে এই যখন চাষ টাস হয়, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, যখন চাষ টাস হয় তখনই একটু মানে কাজ, টুকটাক কাজ হয়। আর আমাদের কাজ করতে গেলে অনেকটা দূরে যেতে হয়, অনেকটা। এখন অনেক সবাই খেজুর বিক্রি করছে, তাই আমিও যাচ্ছি খেজুর তুলতে। এগুলো বন খেজুর বলে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এগুলো বন খেজুর, এগুলো বনে ধরে, ঠিক আছে? আর ওই দেখো ওই দিকেও কেউ একজন তুলতে এসছে, ওই দেখ, ঠিক আছে? এরকমভাবে গ্রামের অনেক সবাই তুলতে এসছে, তো আমিও তুলতে আসলাম। তো দেখি কতটা তুলতে পারি। কিন্তু একটা জিনিস ঠিক, আগের মতো মানে খেজুর হয় না এখন। আগে প্রচুর খেজুর হতো, প্রচুর। আর এই জঙ্গলগুলো এতটাও ছিল না গো। আর এখন মানে খুব একটা হয় না, ঠিক আছে? মানে এখন সব কিছু কমে যাচ্ছে, বুঝতে পারছো তো। এই দেখো কি পেকে আছে খেজুর, খেজুর পেকে আছে, দেখতে পাচ্ছ? চলো খেজুরগুলো তুলে নিই। তো গাইস ফাইনালি এগুলোকে বলে বন খেজুর। জঙ্গলে পুরো খেজুর আর খেজুর। ওয়াও, শুকতে চলো আর কিছুটা তুলি, তারপর দিন বাড়ি যাবো। আর প্রচণ্ড গরম লাগছে, আর সেই লেভেলের গরম। তো গাইস এখন বাজে 8টা, আর এখন আমি এতগুলো তুললাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ। তো খুব একটা এখন নেই, তো আমি এখন বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছ ওই যে সামনে এটা গ্রাম। আর আমি এখন হাঁটতে হাঁটতে চললাম বাড়ি গিয়ে খাবার খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো। তো গাইস এতগুলো খেজুর তুলেছি মা আর আমি, ঠিক আছে? করতে যাবে, এই ছেলেটা নিয়ে যাবে। এই ঘরে ছিল ভেতরে, তখন ওটা বড় বড় আনতে পারে না, ইয়ে করতো বড় বড় এখানে আছে, দেখো না বড় দিদি কষ্ট নাই তো বেশি দিন দিব নাকি জানা তার উপরে জানে তোর মাকে জানি আছে তুই তো বল এই দিন তো বার কাপড় তুলছে আর ইয়ে খিচি বিচি তো বাবা আমার বাটি আছে, আমারও আছে বেলায় কোন বাবা লাগবে বলাই কালকে বললাম খানে কি ইন্দা বেশি তুলি বললাম তো তোর মা বাবা বেশি তুলি বলছি, বেশি বলছে অনেক পেছে আমার তো এরা কি করে বেড়াই রে তুই বলে তো দেখ তো গাইস এই যে দেখতে পাচ্ছ খেজুর বিক্রি করতে হয়েছে আজ বেশি। কথা বলতে এই যে রোদ গরম, বাইরে তো বেরিয়েতে একদম মন করে না গো। আর এখন বাজে 11টা, ঠিক আছে? তো আমি এখন খাবার খেলাম, দেন কিছুক্ষণ ঘুমাবো। একটা মিনি ব্লগ আছে, সেটা এডিট করব, তারপরে দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক? তো গাইস ঘুম থেকে উঠতেই মানে আইসক্রিমওয়ালার সাউন্ড পেলাম, তাই জন্য আইসক্রিম নিতে চলে আসছি। সেই লেভেলের মানে রোদ গরম, আর উপর দিকে মেঘ লাগাইছে, দেখতে পাচ্ছি। আর এই কোনো কিছু নেই, হ্যাঁ আর কিছু নেই। বরফ দাও, দু একটা আছে তো দিচ্ছি। কালো দাম অরেঞ্জ দেবো বলেন, দাও অরেঞ্জ দাও একটা, কালো একটা দাও। কত করে? 5 টাকা। আর একটা দাও, কত একটা? বরফ দেবো নাকি? বরফ দাও। কত টাকা পড়েছে? 5 টাকা দেবো বরফ? হ্যাঁ দিয়ে দাও। কিসে নেবো? বাটি নিয়ে আসতে হবে। বাটি নিয়ে আসতে জায়গা নেই স্যার, ওই টাকাটা এটা। সরি তো গাইস 3টা আইসক্রিম নিলাম, বাবাকে একটা দিই, আমি একটা খাবো। এটাতে বরফ নিয়ে আসি, বুঝলে? শরবত করবো। মার খালি হয়ে গেছে, আমার কোনো অবস্থা নেই। আর 6টা পেপসি যে পুনরায় ঢুকে যাবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ হবে, হ্যাঁ অনেক অনেক অনেক। হ্যাঁ দিব, থাক অনেক, ঠিক আছে যাও তাহলে। এইগুলো দিয়ে আমি এখন মানে বরফ দিয়ে শরবত করে খাবো, সেই লেভেলে গরম এখন, বুঝতেই পারছো তোমরা। আরাম। তো গাইস এখন 4:30 মানে 4:45 এরকম কিছু বাজছে। আর আমি এখন ড্যাম্পে চান করতে এসেছি, বাড়িতে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। আর আমাদের গ্রামটা পুরো জঙ্গলে, তোমাদেরকে বলেছি, দেখতে পাচ্ছ। আর এই জঙ্গলে কোনো কাজ নেই, তো খাও দাও আর ঘুরে বেড়াও। এখন আমি চান করে বাড়ি আসলাম, আর দেখতে পাচ্ছ
মেঘ করে দিয়েছে। ওইদিকে যখন চান করতে গেলাম তখন মেঘ ছিল না, এখন আবার মেঘ লাগিয়ে দিয়েছে। আর এদিকে সুজিতা রান্না চাপিয়ে দিলে, এই দেখতে পাচ্ছি বাইরে। এটাই আমার লাইফ, জীবনে এটাই করতে হবে, আমার সকালবেলা রান্না বান্নাই করতে হবে। মা চলে এলো, মা 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 চান করে এলাম। আপনি স্বপ্ন দেখছি তাহলে, ডাঙাতে আমি ছিলাম না, আমার ভাই ছিল। ডাঙাতে আমি ছিলাম বলে ওইদিকে আসে না, এদিকে ঘুরে ঘুরে এলো, দারুণ চালাক আছে। এইদিকে এলো। এই দেখ চটির কাটা ঢুকেছে কত বড় একজনের যে খোঁজ খোঁজ করে কি লাগছে না, হালকা আমি ভাত খেলাম। কোথা ভাত চাল ভরে দিলে বাবা তোরা খাবি না নাকি রাস্তায়? বাটি গেলা কত ভারী ভারী সেটা তো গাইস এই দেখতে পাচ্ছ কত টাকা আছে এখানে? 400 টাকা। তো গাইস সারাদিন মানে এসে খেজুর তুলে আনার পর বিক্রি করতে গেলো সকালে, তোমরা তো দেখলে। আর সারাদিন মানে এই তোলার পরে, ঠিক আছে, সারাদিন তুলে মানে বিক্রি করার পরে এই এখন 5টা বাজছে আর এখন বাড়ি আসলো, ঠিক আছে। আর বাড়ি আসলো আর এখন এই দেখো এতটা টাকা হয়েছে এখানে। কত 100, বড় লোক হয়ে যাবে জীবনে। 200, 300, 400 টাকা। 400 আর ওই 20 টাকা নোট অনেকগুলো আছে, বেশ দেখতে পাচ্ছ তোমরা। তো কত আছে আমরা গুনার পর আমরা বলছি, ঠিক আছে। কত আছে আমার টোটাল গুনিস না একবারে? হ্যাঁ না রে গুনি নাই আজকে, গুনে দেখ কত আছে। আর এদিকে সুজাতা রান্না করছে, হাসছে। আজকে গুনি নাই, দেখি গুনে কত টাকা হচ্ছে। 700। এখানে 700 হ্যাঁ আর এই 100 নাকি? হ্যাঁ আজকে কত টাকা হলো? 800। 800 টাকা। কি হয়েছে, খেজুর হয়েছে? হ্যাঁ খেজুর বিক্রি করে এটা দেখি একদিন বিক্রি করে এতগুলো করে পয়সা আসছে, মানে বুঝতে পারছি। দুজন করে যদি আগের মতন যদি খেজুর হতো, আগের মতো যদি বিক্রি করতো তাহলে অনেক পয়সা হতো। এখন মানে 2-1 দিন পর পর। কি রান্না হবে আজকে বলে দাও তো, কি রান্না হবে বলে দাও জোরে। ঢেঁড়স আলোচনা না। ওরে বাবা রে, বলছি 850 হলো। 850। 850 মানে কচরা নিয়ে গেছিলাম আজকে 20 টাকা। কচড়াতে কত হলো? ভালো হলো রে 20 টাকা।